রেডিমেড আপার সংগ্রহ করতে পারবে, এগুলো হেভি আপার সংগ্রহ করতে পারবে। হচ্ছে হেভি নাক্কা স্পেশাল, বাজার সাথে কলের সাথে মিলবে না, তো ডিফারেন্ট আর কি, একটু হাই কোয়ালিটি প্রকার মেশিন কাঁচামাল সুলভ মূল্যে সংগ্রহ করতে, বাজারের থেকে কম মূল্যে। আমরা সরাসরি কোম্পানির সাথে ব্যবসা করি, এই পরিপ্রেক্ষিতে আমাদের থেকে আমরা মানে কি কি আইটেম বাজারে চলে ওইসব আইটেম আমি তৈরি করতে পারি কিনা। সাধারণত হয় কি, যারা মেশিন বিক্রি করে তাদের কোনো কারখানা নাই, তারা যেমন মার্কেটে অনেক দোকান আছে, তাদের কাছে যায়, তারা কি করে গোডাউনে বা অন্য একটা প্রতিষ্ঠানে নিয়ে কোনো রকম শিখায় দেয়। উৎপাদন প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে জুতো উৎপাদন হয় এবং সব ধরনের ফেসিলিটি পাবে, ওইসব প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ মেশিন কাঁচামাল সরবরাহ করা উচিত। এত করে তার লস খাওয়ার সম্ভাবনা অনেকাংশ কমে যায়। আর হওয়ার সম্ভাবনাটা কেমন? অনেকে তো আপনার এখান থেকে ব্যবসা করেছে, ব্যবসা দিয়েছে, হ্যাঁ, তাদের সফলের রেশিওটা কেমন? সবাই কি সফল হয়েছে? না, সবাই সফল হয় নাই, সবাই সফল হয় না। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই যে আলহামদুলিল্লাহ। ভাই কিছুদিন আগে আপনার এই কারখানায় একটা ভিডিও করেছিলাম জুতা তৈরি এবং কি মেশিন এই সম্বন্ধে। তো আজকেও আবার আপনার এখানে চলে আসলাম, দেখলাম যে বিপুল পরিবর্তন এবং কি আস্তে আস্তে আপগ্রেড করছেন বিভিন্ন ধরনের, যেমন এই ফোমটা ছিল না, কিন্তু আপনি দেখলাম যে এগুলো আপগ্রেড করছেন, হ্যাঁ। তো সেই সুবাদে নতুনত্ব নিয়ে আসছেন ব্যবসায়, এবং কি আজকে আমাদের দর্শকদের জন্য কি মেসেজ দিবেন এবং কি নতুন উদ্যোক্তাদের জন্য আপনি কি সহযোগিতা করবেন? জি, সর্বোপরি আপনারা জেনে থাকেন আমাদের প্রশ্ন হচ্ছে সুপারস্টার শুজ অ্যান্ড মেশিনারি। জি, আমরা জুতো উৎপাদন করি এবং মেশিনারিজ বিক্রি করি। জি, জুতার যাবতীয় মেশিনারিজ, ম্যানুয়াল, হাইড্রোলিক থেকে শুরু করে সব ধরনের মেশিন আমরা উৎপাদন বিপণন করে থাকি। এবং লেডিস ক্যাঙ্গারো, জেন্টস ক্যাঙ্গারো, বুস্টন, চটি, স্লিপার, অনেক ধরনের জুতা উৎপাদন করে থাকি। আচ্ছা, তো আজকে আপনার মানে কিভাবে কি উৎপাদন করেন এই সম্বন্ধে আমাদেরকে একটু ধারণা দিয়ে দেন। জি, চলুন। জি, আমাদের আসলে প্রথম যে ধাপটা হয় সেটা হচ্ছে আমরা প্রথমে এই মালটাকে কাটিং করি। আচ্ছা, এই মালটা আমরা কাটিং করি আমরা এই নাইফের মাধ্যমে, এই যে কাটিং নাইফ হয়, এই নাইফের মাধ্যমে, এই মেশিনের মাধ্যমে আমরা প্রেসার দিই, তখন এটা কেটে যায়। আচ্ছা, কাটার পরে আমরা তারপর এটা সোল দিই, সোল লাগানোর পরে এটা আকৃতি আসে, হ্যাঁ। যেমন ধরেন এই যে এই জুতাগুলো আমরা হোলসেল বিক্রি করে থাকি। আচ্ছা, এগুলা এই প্রথম ধাপ হচ্ছে কাটিং। জি, আমি এটা কাটিং করব, কাটিং করার পরে আচ্ছা, এটা কাটিং করার পরে আমরা বেলটা লাগাবো। জি, এই বেলটা আমরা লাগাই। আচ্ছা, বেলটা লাগানোর পরে আমরা সোলটা লাগাই। এটা একটা শিখার বিষয় আছে, প্রশিক্ষণের বিষয় আছে। আচ্ছা, এখানে দেখেন, এখানে ওই যে কাজ চলতেছে দেখেন, বিভিন্ন ধরনের, এই যে আমরা এই তো অনেক সোলটা আমরা এখানে ফিটিং করি। সোলটা লাগানোর পর একটা পূর্ণাঙ্গ আকৃতি আসে জুতার, আচ্ছা, হ্যাঁ। তো অনেকেই এই জুতা তৈরি করার জন্য বিভিন্ন মেশিনারিজ প্রয়োজন হয়, মেশিনারিজ, ডাইস, ফর্মা, এসব দরকার হয়। তো এই মেশিনগুলো আমার থেকে সংগ্রহ করতে পারবে। এটা হচ্ছে ইন্ডিয়ান মডেল, বাংলাদেশে আমি প্রথম এটা লঞ্চ করছি, ইন্ডিয়া থেকে এনে বাংলাদেশে তৈরি করছি। আচ্ছা, এটা আগে একসময় বাইরে থেকে আসতো, এখন বাইরের দেশ থেকে আসে না, বাংলাদেশে উৎপাদন হয়। আচ্ছা, তারপরে আপনার যে কোনো ধরনের কেউ যদি চায় নিজের ব্র্যান্ডিং নামে জুতা সংগ্রহ করতে, তা আমাদের সংগ্রহ করতে পারবে। জি, আপনারা তৈরি করে দিবেন ওনাদের ব্র্যান্ডের নামে? জি, জি, অনেকে ওনাদের ব্র্যান্ডের নামে তৈরি করে নিয়ে যায় আমাদের প্রতিষ্ঠান থেকে। আচ্ছা, হ্যাঁ, এবার যে কিংস্টার নামে একটা ব্র্যান্ড, ওরা আমাদের থেকে তৈরি করে নিয়ে যায়, হ্যাঁ, তৈরি করে নিয়ে যাচ্ছে। মোট কথা হচ্ছে জুতা উৎপাদন রিলেটেড যে কোনো আপনার মেশিনারিজ থেকে শুরু করে কাঁচামাল এবং কি একটা প্রতিষ্ঠান করতে যা যা দরকার হয়, প্রশিক্ষণ, পরামর্শ, সবই আপনার এক প্রতিষ্ঠান থেকে পেয়ে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো এই প্রশিক্ষণ পরামর্শ এছাড়া আপনারা কি কি সার্ভিস প্রোভাইড করেন? আমরা সাধারণত যারা আমাদের কাছে আসে, প্রথমে আসার পরে প্রথমত সে একটা প্রাথমিক ধারণা পায় ব্যবসার। ব্যবসা উদ্যোক্তা হওয়ার জন্য তার কি করণীয়, কি কি বর্জনীয়। সবাই যে জুতার প্রতিষ্ঠানের ব্যাপারটা এমন না। তো এই জুতার প্রতিষ্ঠানে আসার জন্য তার কি করণীয়, বর্জনীয়, এই ব্যাপারে আমরা আগে ধারণা নেই বা ওনাকে একটা ধারণা দিই, আগ্রহ কেমন, বা ওনার সাথে কথা বলার পরে আমরা বুঝবো যে উনি আসলে প্রতিষ্ঠান করতে পারবে কিনা। সবার দ্বারা তো আর সব ব্যবসা হয় না। তারপরে আমরা যদি মনে করি যে উনি প্রতিষ্ঠান করতে পারবে, আমার সাথে যোগাযোগ করলে আমরা ধরেন হাতে কলমে দক্ষ কারিগরের মাধ্যমে প্রশিক্ষণ দিই, যাতে করে উৎপাদনমুখী প্রতিষ্ঠান করতে পারে। তারপরে মেশিন কাঁচামাল নিয়ে তার প্রতিষ্ঠান করবে এবং লাইফটাইম আমাদের থেকে সাপোর্ট পায়। আচ্ছা, আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের এখান থেকে শিখতে হলে কোনো চার্জ লাগে? আমাদের এখানে সাধারণত প্রশিক্ষণ ফ্রি, আমরা কোনো চার্জ করি না। তবে যারা প্রতিষ্ঠান করবে তাদের জন্য, আর যারা প্রতিষ্ঠান না করবে তাদের জন্য আলোচনা সাপেক্ষে আমরা কথা বলার মাধ্যমে কি কি আইটেম শিখবে তার উপর ডিপেন্ড করে চার্জ করি। আচ্ছা, যদি সে পূর্ণাঙ্গ কারখানা করে সেক্ষেত্রে আপনারা চার্জটা নেন না, আপনাদের থেকে মেশিন অথবা
ম্যাটেরিয়ালস গুলো আপনারা প্রোভাইড করলে সেক্ষেত্রে চার্জটা আপনারা মানে ফ্রি করে দেয়। আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের এখানে মানে কি সিস্টেমে আপনারা এই প্যাকেজগুলো তৈরি করেন? যেমন কেউ কারখানা করতে যাচ্ছে, কত টাকার মধ্যে হলে তারা কারখানাটা গড়ে তুলতে পারে? আসলে বাজেটের উপর ডিপেন্ড করে আপনি কি আইটেম করতেছেন। আপনি যদি ছেলেদের আইটেম করেন শুধু, তাহলে 40-50 হাজার টাকাতেই মেশিন কাঁচামাল সব এটা তৈরি করতে পারবেন, প্রতিষ্ঠান আপনার বিল্ড আপ করতে পারবেন। আর যদি ছেলে মেয়ে উভয় আইটেম হয় তখন আপনার 60-70 হাজার টাকা কম করে লাগবে। আবার যদি হাইড্রোলিক দিয়ে করেন 1 থেকে 1.5 লক্ষ টাকার মতো খরচ হবে। আচ্ছা আচ্ছা। তো আপনার এখানে কিছুদিন আগে দেখেছিলাম হাইড্রোলিক 2-3টা মেশিন, এখন নাই কেন? এগুলো সেল হয়ে গেছে। আসলে অনেক আমাদের আসলে রেগুলার আসা যাওয়ার ভিতরে থাকে, আমাদের মেশিন আসা যাওয়ার ভিতরে থাকে, যে সেল হয়ে গেছে, আবার ঢুকে যাবে ইনশাল্লাহ। তো আমাদের ওটা ছিল স্পেশাল মডেল, তো একজন কাস্টমার পছন্দ করেছে উত্তরবঙ্গে, ওই ডেলিভারি নিয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা। তো আপনাদের কারখানাটা পুরো ঘুরে ঘুরে দেখেন আমাদেরকে, কি কি আপনারা সার্ভিস প্রোভাইড করেন? যে আমরা আসলে যে এখানে আমাদের এখান থেকে কেউ যদি রেডিবেল চায়, রেডিবেল সংগ্রহ করতে পারবে। আমাদের কাছে হিউজ পরিমাণ রেডিবেল রয়েছে। আচ্ছা আচ্ছা। জুতো উৎপাদন করার জন্য আমাদের কাছে যে কেউ যদি পলসের আইটেম চায়, কেউ যদি ধরেন পলসের আইটেম চায়, আচ্ছা আচ্ছা, এই পলসের আইটেম আমাদের থেকে সংগ্রহ করতে পারবে। যে কোনো এটা বুস্টার, এটা হাই হিল মাল বলে, হ্যাঁ আচ্ছা, লেডিসের হাই হিল মাল, এইসব মাল আমার থেকে সংগ্রহ করতে পারবে। এছাড়াও যদি সে রেডিমেড আপার চায়, যে ভাই আমি তো সেলাই কাজ করতে আমার প্রবলেম হয়, আমার রেডিমেড আপার আমার থেকে সংগ্রহ করতে পারবে। রেডিমেড আপার সংগ্রহ করতে পারবে, এগুলো হেভি আপার সংগ্রহ করতে পারবে। এছাড়াও জুতার তৈরি যে কোনো প্রকার কাঁচামাল আমার থেকে সংগ্রহ করতে পারবে। এগুলো হচ্ছে হেভি নাক্কা স্পেশাল, বাজার সাথে কলের সাথে মিলবে না, তো ডিফারেন্ট আর কি, একটু হাই কোয়ালিটি। জি, হাই কোয়ালিটি। এছাড়াও আমাদের কাছে অনেক ধরনের বেল আছে, কেউ কাস্টমাইজ বেল করলে তাও নিতে পারবে। আচ্ছা, এই আর কি। আর এছাড়াও ধরেন আমাদের থেকে সকল প্রকার মেশিন কাঁচামাল সুলভ মূল্যে সংগ্রহ করতে, বাজারের থেকে কম মূল্যে। আমরা সরাসরি কোম্পানির সাথে ব্যবসা করি, এই পরিপ্রেক্ষিতে আমাদের থেকে আমরা সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখানে এই ব্যবসাগুলো এখন তো আসলে দেশের রাজনৈতিক পরিবেশ ভালো না, হ্যাঁ, দেশের পরিবেশ ভালো না, এই ব্যবসা দিয়ে সফল হওয়ার সম্ভাবনাটা কেমন? অনেকে তো আপনার এখান থেকে ব্যবসা করেছে, ব্যবসা দিয়েছে, হ্যাঁ, তাদের সফলের রেশিওটা কেমন? সবাই কি সফল হয়েছে? না, সবাই সফল হয় নাই। সবাই সফল হয় নাই কেন? কারণ হচ্ছে অনেক প্রতিষ্ঠান করেছে যারা ছেলে পরিশ্রমী না। আচ্ছা, হ্যাঁ, পরিশ্রমী না থাকার কারণে বাবা বিদেশ থেকে টাকা দিচ্ছে, অথবা ভাই বিদেশে টাকা দিচ্ছে, তো উনি পরিশ্রম করতে জানে না। এইসব প্রতিষ্ঠানে কিন্তু অধিক পরিশ্রম, হার্ডওয়ার্ক রয়েছে। যারা অধিক পরিশ্রম করতে জানে না তাদের জন্য এই ব্যবসা না। আপনি পরিশ্রম করবেন না, তাহলে আর যে কোনো ব্যবসা সফল হতে পারবেন না। কিন্তু জুতাতে স্পেশালি পরিশ্রম বেশি। আর জুতা আপনার গ্রামগঞ্জে পৃথিবীর সব জায়গাতে চলে, তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে যে আমি প্রতিষ্ঠান করার পর আমার কেন জুতাটা চললো না, বা এই জুতাটা মানে কি কি আইটেম বাজারে চলে, ওইসব আইটেম আমি তৈরি করতে পারি কিনা। সাধারণত হয় কি, যারা মেশিন বিক্রি করে তাদের কোনো কারখানা নাই, তারা যেমন মার্কেটে অনেক দোকান আছে, তাদের কাছে যায়, তারা কি করে গোডাউনে বা অন্য একটা প্রতিষ্ঠানে নিয়ে কোনো রকম শিখাই দেয় এইভাবে কাজ করবেন। তো যে উদ্যোক্তা আছে সে মনে করে যে এটা তো সহজ, আমি করে ফেলতে পারবো, কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন। সে যখন প্রশিক্ষণ করতে যায় অনেক বাধার সম্মুখীন হয়। এই জন্য একটা উৎপাদন প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে জুতো উৎপাদন হয় এবং সব ধরনের ফেসিলিটি পাবে, ওইসব প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ মেশিন কাঁচামাল সরবরাহ করা উচিত। এত করে তার লস খাওয়ার সম্ভাবনা অনেকাংশ কমে যায়। আর বিষয় হচ্ছে জুতা যেহেতু পুরো বাংলাদেশে চলে, তো আপনারটা না চলার কোনো কারণ নেই। তাহলে আপনাকে ওইভাবে চিন্তা করতে হবে যে কি আইটেমটা আমার এলাকায় চলে, আপনি এলাকায় অ্যানালিসিস করলেন, খোঁজ খবর নিয়ে তারপর আমাদের কাছে আসলেন, এতে আপনার লস খাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। আসলে ব্যবসা জুতার হোক বা অন্য, আপনি যদি সঠিক পরিশ্রম করতে না পারেন, রাতারাতি আপনি বড় লোক হতে পারবেন না। দিন শেষে আপনার ব্যবসাটা লসের দিকে যাবে, এক পর্যায়ে আপনি ব্যবসাটা বন্ধ করে দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনি যদি ব্যবসা করতে চান, তাহলে কঠোর পরিশ্রমী মন মানসিকতা নিয়ে এই সুপারস্টার শুজ অ্যান্ড মেশিনারিজ চলে আসবেন, এমনকি ওনারা আপনাদেরকে সর্বোপরি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার অঙ্গীকার রাখে। কারণ ব্যবসা সহজ না এবং পরিশ্রম হলো সফলতার চাবিকাঠি। তো আপনি সুপারস্টার শুজ অ্যান্ড মেশিনারিজে আসলেই যে সফল হবেন এমনটা না, তবে আপনার সঠিক পরিশ্রম, সঠিক চিন্তাভাবনা এবং সঠিক লক্ষ্য থাকলে ইনশাল্লাহ সুপারস্টার শুজ অ্যান্ড মেশিনারিজের মাধ্যমে আপনার ব্যবসাটা হয়তোবা সফল হতে পারে। তো ভাই, এই প্রতিষ্ঠানে যদি কেউ আসতে চায়, সেক্ষেত্রে আপনার যে লোকেশনটা একটু বলে দেবেন। আমার লোকেশন হচ্ছে দক্ষিণ ধনিয়া সোনিয়াকড়া, ঢাকা। আচ্ছা, যদি সে ঢাকা চীনা হাইওয়ে থেকে আসে তাহলে যাত্রাবাড়ির আগে, উত্তরবঙ্গ থেকে আসে যাত্রাবাড়ি একটু পরে 1 থেকে 1.5 কিলো, এটা হচ্ছে সোনিয়াকড়াতে পড়ছে,
রয়্যাল হাসপাতাল সংলগ্ন। মানে মেইন রাস্তা থেকে 2 মিনিট লাগে, 5-7 মিনিট পরে। হ্যাঁ, 2 মিনিট 5-7 লাগে। মিনিট পরে। জি। তো যারা জুতার ব্যবসা অলরেডি করছেন অথবা করবেন ভাবছেন, অবশ্যই আপনারা এসব উৎপাদনমুখী প্রতিষ্ঠানে চলে আসবেন। যদি মেশিনও সংগ্রহ করতে চান মেশিন পারবেন, রেডিমেড প্রোডাক্ট সংগ্রহ করতে চাইলে রেডিমেড প্রোডাক্ট পারবেন, হ্যাঁ, আপনি বেল্ট সংগ্রহ করতে চাইলে বেল্ট পারবেন, সর্বোপরি ওয়ান স্টপ সলিউশন। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং কি সুপারস্টার শুজ অ্যান্ড মেশিনারি থেকে আজকে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো থাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো সর্বোপরি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।